থেকে প্রায় 122 বছর আগে 1900 সালের 4 জানুয়ারিতে আমেরিকার লস অ্যাঞ্জেলাসে স্বামী বিবেকানন্দ প্র্যাকটিক্যাল নলেজে ভরা একটা অদ্ভুত লেকচার দিয়েছিলেন। উনি বলেন যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ লেসন যেটা আমি আমার জীবন থেকে শিখেছি সেটা হলো আমাদের ধ্যান যতটা গোলের প্রতি থাকা উচিত তার থেকে অনেক বেশি প্রসেসের প্রতি থাকা উচিত। উনি বলেন যে আমাদের জীবনে সবথেকে বড় ভুল হলো যে আমরা আমাদের গোলসকে শ্রেষ্ঠ বানিয়ে নিই। সেটা আধ্যাত্মিক গোল মুক্তি পাওয়া হতে পারে অথবা ম্যাটেরিয়ালিস্টিক গোল সাকসেসও হতে পারে। আমাদের মন ও কল্পনাতে আমাদের গোলসগুলো সবথেকে বেশি জায়গা দখল করে থাকে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজের গোলে পৌঁছাতে চাই, তাই আমরা এখনকার সময় মানে প্রেজেন্টকে ভুলে যাই। আপনার মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, আমরা ভিজুয়ালাইজেশন করার সময় আমরা আমাদের গোলকে এত কাছ থেকে দেখি কেন? আমরা গোলের থেকে বেশি ফিলিংস আর ভাইব্রেশনে ইন্টারেস্টেড। তাই আমরা এখনই অনুভব করতে চাই যে আমরা কমপ্লিট আছি, সম্পূর্ণ আছি। আমাদের গোল আর আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই, এটা সম্পূর্ণ হবেই। শুধুমাত্র এই জন্যই আমরা আমাদের গোলগুলোকে দেখি, যাতে আমাদের মধ্যে কোনো ডাউট না থাকে। কারণ যখন আমরা ডাউটলেস থাকি তখন আমাদের সমস্ত ধ্যান আর শক্তি প্রেজেন্টে চলে আসে। আর প্রেজেন্ট মানে এখন আপনার কাছে শুধুমাত্র প্রসেসই আছে। স্বামী বিবেকানন্দ বলেন যে যদি আমরা ফেলিয়ার হওয়ার পর ওটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে 99% কেসেসের ক্ষেত্রেই আমাদের ধ্যান প্রসেসের ওপর ছিলই না। আর এটাই এই জীবনের মহান সিক্রেট। আপনাকে শুধু প্রসেসের ওপর ধ্যান দিতে হবে আর এটাকে দিনের পর দিন আরও মজবুত করে যেতে হবে। যদি প্রসেস সঠিক হয় তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। স্বামীজি এই লেকচারে বসে থাকা অডিয়েন্সদের উদ্দেশ্যে বলেন যে যদি আমরা কোনো জিনিসের প্রতি ধ্যান দিই আর এনার্জি লাগাই তাহলে আমরা ওটাকে আর ছাড়তে পারি না। ফলে যদি ফেল হয়ে যাই তাহলে দুঃখ পাই, আর যদি সফল হয়ে যাই তাহলে আমাদের মধ্যে অহংকার চলে আসে। পেরেশানি ফেলিয়ারের জন্য নয়, অ্যাটাচমেন্টের জন্য হয়। নন অ্যাটাচমেন্ট ইজ দ্য হোল সিক্রেট অফ এক্সিস্টেন্স। কর্ম করা সত্ত্বেও ফ্রি থাকাটা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনি সোর্স পর্যন্ত পৌঁছাতে পারবেন। স্বামীজি বলেন যে আমাদের জন্ম হয়েছিল মধু খাওয়ার জন্য, কিন্তু আমরা মধুর সঙ্গে জড়িয়ে গেছি। ঠিক একইভাবে আমাদের জন্ম হয়েছিল আমাদের মাইন্ডের ওপর রাজ করার জন্য, কিন্তু এখন আমরা আমাদের মাইন্ডেরই গোলাম হয়ে গেছি। উই কেম টু রুল বাট উই আর বিং রুলড। আর এটাই জীবনের সব জায়গাতেই হয়ে থাকে, কারণ আমাদের মাইন্ডের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তাই অন্য মাইন্ড আমাদেরকে ডিস্ট্র্যাক্ট আর পেরেশান করতে পারে। আমরা আমাদের 5 সেন্সেসের মাধ্যমে শুধু মজা নিতে চাই, আর এই মজাই আমাদের ভাইটাল এনার্জি শেষ করে দেয়। অ্যাটাচমেন্ট শুধু গোল অথবা রেজাল্টের ওপর হয়, কিন্তু প্রসেসে মন শান্তি হয়। এর ফলে প্রসেসের ওপর ধ্যান দেওয়ায় অ্যাটাচমেন্ট হয় না। নিজের কাজের ওপর মন দেওয়া অথবা প্রসেসের ওপর কনসেন্ট্রেট করাই হলো ডিট্যাচমেন্ট। আর ডিট্যাচমেন্টের পাওয়ার আছে। স্বামীজি বলেন যে যদি আপনি নিজেকে নিজের ইচ্ছায় ডিট্যাচ করতে পারেন তাহলে কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। শুধু সেই মানুষটা নিজের শ্রেষ্ঠ প্রদর্শন করতে পারে যে নিজের সমস্ত শক্তি লাগিয়ে দিতে পারে, যার কোনো দুঃখের চিন্তা থাকে না, যে পুরোটাই ডিট্যাচ থাকে। স্বামীজি বলেন যে শত কষ্ট হওয়ার সত্ত্বেও সবসময় নিজের কাছে ডিট্যাচমেন্টের পাওয়ার রাখা উচিত। Reserve the power of living it whenever you want. The weak have no place here in this life or any other's life. স্বামীজি জোর দিয়ে বলেন উইকনেস ইজ ডেথ। মনের শক্তিই জীবন আর দুর্বলতাই মৃত্যু। আমাদের শরীরের মধ্যে আর আশেপাশে কত মাইক্রো অর্গানিজম থাকে, কিন্তু শরীরের মধ্যে উচিত শক্তি মানে ইমিউনিটি পাওয়ার থাকার ফলে এই মাইক্রো অর্গানিজমগুলি আমাদেরকে কিছুই করতে পারে না। ঠিক একই রকমভাবে আমাদের আশেপাশে অনেক পেরেশানি থাকার সত্ত্বেও যতক্ষণ আমাদের মন শক্তিশালী আছে ততক্ষণ এগুলি আমাদেরকে স্পর্শও করতে পারবে না। আগে স্বামীজি কাঁপিয়ে দেওয়ার মতো একটা কথা বলেন যে ভিখারিরা কোনোদিনও খুশিতে থাকতে পারে না। তাতে আপনি তাকে যতই বড় দান দিয়ে দিন না কেন, ওরা কোনোদিনও সন্তুষ্ট হতে পারে না। কারণ এদের সবসময় কিছু না কিছু চাই। এদের মধ্যে আত্মসম্মান বলে কিছুই থাকে না, তাই এদেরকে সবসময় তুচ্ছ দৃষ্টিতে দেখা হয়। স্বামীজি বলেন যে ঠিক একই রকমভাবেই আমরাও সবাই এক একটা ভিখারি, কারণ আমাদের সব সময় কোনো না কোনো জিনিস চাই। তাই ভিখারির মতোই আমরা কোনো দিনও খুশিতে থাকতে পারি না।
স্বামীজি বলেন যে এই দুনিয়াটা চলে আসছে গিভ অ্যান্ড টেক পলিসিতে, যেখানে আপনি প্রথমে কিছু দিন, তারপর তার বদলে কিছু নিন। ফর এক্সাম্পল, যখন কাঠে আগুন দেওয়া হয় তখন গরম পাওয়া যায়, যখন সূর্যের তাপে জল বাষ্প আকারে ওপরে ওঠে তখন মেঘ থেকে বৃষ্টি পড়ে। আপনার কাছে দেওয়ার শক্তি আছে, পুরো জীবনটা নিজের ধ্যান আর এফর্টস দিন। না হলে যখন প্রকৃতি আপনাকে দেওয়ার জন্য বাধ্য করে দেবে তখন আপনার কষ্ট হবে। তাই নিজের ইচ্ছায় নিজের ধ্যান আর এফর্টস দিন। সাকসেসের এটাই একমাত্র সিক্রেট, প্রসেসে পুরো ধ্যান দিন। কিছু আশা না করেই নিজের গোলগুলোকে পুরো করার জন্য যা দিতে হয় তাই দিন। গিভ হোয়াট ইউ হ্যাভ টু গিভ, ইট উইল কাম ব্যাক টু ইউ, ইট উইল কাম ব্যাক মাল্টিপ্লাইড 1000 ফোল্ড। যদি আপনি এমনটা করেন তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আর অনেক হাজার গুণ বেশি রেজাল্ট পাবেন। তাই এই ভিডিওটার শেষে একটাই কথা বলবো, not focus on the goal but focus on the process and the efforts, because a winner and loser both have a goal but they don't have a particular process, that's why both are different. যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর একটা কথা মনে রাখবেন, কোনো ভিডিও আপনার সময়ের থেকে মূল্যবান হতে পারে না, তাই নিজের সময়কে কাজে লাগান। আর আমি ঠিক এই রকমই কাজের ভিডিও নিয়ে আসতে থাকবো। তাই নেক্সট ভিডিওগুলোকে দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভড লাইফ।